এভাবেই কি ইসরায়েলি বর্বরতা চলবে? ইসরায়েলি বোমার আঘাতে আকাশে উঠছে মানুষের দেহ। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ভেতরে গুলি করে হত্যা করা হয় 15 জন মানুষ। ইসরায়েলের এমন নৃশংস ঘটনা বিশ্ব কি কেবল তাকিয়েই দেখবে? আরব বিশ্ব যেন এক স্থবির জনপদের নাম। চোখের সামনে ধ্বংস হতে দেখা গাজা ওই নিরীহ মানুষদের বাঁচাতে আজ পর্যন্ত কোনো কার্যকরী উদ্যোগ নেয়নি মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর এতেই দিনে দিনে বেড়ে চলেছে ইসরায়েলের ধ্বংসলীলা। ইসরায়েলের বর্বরতায় রেহাই পাচ্ছে না শিশুরাও। গত 20 দিনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় 490 জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। গাজার চিকিৎসাকর্মী থেকে সাংবাদিকদেরও টার্গেট করে হত্যা করছে ইসরায়েল। রোববার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই হেলমি আল ফাকাউকি নামের এক সাংবাদিক নিহত হন। ঘটনাস্থলেই জীবন্ত পুড়ে মারা যান তিনি। পরে ইউসুফ নামের আরেকজন যুবক মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 সাংবাদিক, যাদের মধ্যে আল জাজিরার এক সংবাদকর্মীও রয়েছেন। একদিকে বর্বরোচিত হামলা, হত্যা আর ধ্বংসলীলা, অন্যদিকে দেইর আল বালাহের 5টি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। আর কত রক্ত চায় ইসরায়েল? গাজার ধ্বংসস্তূপ আর নারী শিশুদের হাহাকার কি পৌঁছাবে না পরাশক্তিদের কানে? ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।